বন্ধুরে খুব কাছের মানুষ, সব বিশ্বাস করে, বন্ধুকে যতটুকুন বিশ্বাস করে মা বাবারে ততটুকুন বিশ্বাস করে না। কয়টা অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে বন্ধু বান্ধব সব জানে, মা বাবা কিচ্ছু জানে না। বেতন বাড়ছে, বন্ধু বান্ধব রেলে হোটেলে নিয়ে পার্টি দিতেছে, নাস্তা করাইতেছে, খাওয়াইতেছে, কত আনন্দ ফুর্তি করতেছে। মা বাবারে জানতেও দেয় না, বুঝতেও দেয় না যে আমার বেতন বাড়ছে। কেন? কয় যদি জানে যে 5,000 টাকা বেতন বাড়ছে, আগামী মাস থেকে বাড়িতে 1,000 টাকা বেশি দেওয়ান লাগবো, এর লেগে বাড়িতে জানায় না। এমন সন্তান সমাজে আছে না নাই? তাহলে 1 নাম্বার নবীজি বললেন, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, 2 নাম্বার আমানতের খিয়ানত করবে, 3 নাম্বার জাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে, 4 নাম্বার তাদের বিবির কথাই বেশি চলবে, 5 নাম্বার মার মনে কষ্ট দিবে, 6 নাম্বার বন্ধুরে আপন মনে করবে, 7 নাম্বার বাবারে পর মনে করবে, 8 নাম্বার কথা নবীজি বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে, মসজিদের মধ্যেই হট্টগোল হবে। এর দ্বিতীয় ব্যাখ্যা হলো মসজিদ নিয়েই ঝগড়াঝাটি করবে। পুরাতন মহল্লা, আগে পুরা মহল্লার মধ্যে মসজিদ ছিল একটা, ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 2টা, এই দুটার মধ্যে ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 4টা। এখন বর্তমানে 5 নম্বরটার ঝগড়া চলতেছে। কথা বলেন, কয়টা টাকা হইলেই মসজিদ করে, ওরা টাকার মালিক তো মসজিদ করে। ঝগড়া লাগায় দিয়া কবর সভাপতি, ওর মসজিদে আমি নামাজ পড়বো, আমার কি টাকা কম? সারা বাংলাদেশে কোনো জায়গায় গরম দেখায় না, মসজিদে গেলে টাকার গরম দেখায়। আর আমাদের সমাজও এগুলো মাইনে নিছে। মসজিদ যত বড়, ওই মসজিদের সভাপতি তত বড় সুদখোর। মসজিদ যদি 2 তলা হয়, সভাপতি 2 তলা পরিমাণ সুদখোর। মসজিদ যদি 4 তলা হয়, সভাপতি 4 তলা সমান সুদখোর। এটা সমাজের নেচার হয়ে গেছে। টাকার লগে সভাপতি সম্পর্ক বানায় দিছে, এটা ঠিক না। মসজিদ তো আল্লাহর ঘর, যারা আহলুল্লাহ তারা মসজিদের হর্তাকর্তা থাকবে। আমাদের এক ওস্তাদ বলতেন, আমি 20 বছর জুমা পড়াইছি, আমার বানাইতে পারি নাই। এমন মানুষও মসজিদের সভাপতি হয়। বলেন এমন চিত্র বাংলাদেশে আছে না নাই? আছে, আছে। তাহলে 8 নম্বর কথা, সমাজে মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। 9 নম্বর কথা নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, 9 নম্বর কথা নবীজি বলেন ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের মধ্যে অশিক্ষিত দুশ্চরিত্র মানুষেরা সমাজের নেতা হবে। অশিক্ষিত দুশ্চরিত্র লম্পট দুর্নীতিবাজ চাঁদাবাজ তারাই সমাজের নেতা হইব। আর মানুষের মাইনেও নিব। আলেম দাঁড়াইলে কেউ ভোট দেয় না, চাঁদাবাজ দাঁড়াইলে সবাই ভোট দেয়। মানুষেরও দোষ আছে, এই নেতা করে দোষ না, তো আমগরও দোষ আছে। তো 9 নম্বর কথা নবীজি বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে অশিক্ষিত মানুষ দুশ্চরিত্র মানুষরা সমাজের নেতা হবে। 10 নম্বর নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করতে না। নেতার লগে দেখা হয়েছে রাস্তায়, সালাম না দিলে উপায় নাই। বিকালে অফিসে ডাকাইব, কিরে নিজেরে বড় নেতা মনে করো, দেখা হয়েছে সালাম দাও নাই কেন, কৈফিয়ত চাইব। এর লেগে বাজারে নেতার লগে দেখা হইলে সালাম দেয়, ইংরেজি সালাম, আরবি সালাম না, ইংরেজি সালাম দেয়, সালাম আলাইকুম স্যার। এটা যে সুন্দর করে কব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না, ইংরেজিতে কয় সালাম আলাইকুম স্যার। 2 বার সালাম দিয়েছে। মনে করেন গাড়ি, নেতার গাড়ি যখন টান দিয়ে একটু সামনে গেছে, তো মনে মনে কয় অনেক দিন পরে একটা বাটফার দেখলাম। মানে সামনে থেকে সরতে দেরি, গালি দিতে দেরি করে না। তার মানে কি? মানে হলো সালামটা দিছে বিপদে পড়া, তার ক্ষতি থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে সারা বাংলাদেশের যত মাহফিলে বড় বড় নেতা দলীয় মানুষের নামগুলো উপরে বড় করে দেয়, এটা সম্মানের কারণে দেয় না, বিপদে পড়ে দেয় যে নেতার নাম না দিলে মাহফিল হইতে দিব না। এর লেগে নামটা দিছে, বাধ্য হয়ে দিছে, সম্মানের কারণে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই গেল 10 নম্বর কথা, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। 11 নম্বর কথা নবীজি বলেন ওয়া শুরিবাতিল খুমুর,
শেষ জামানায় মাদকের সরাসরি সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। মাদক যুব সমাজকে ধ্বংস করবে। অশুরিবাতিল খুমুর, খুমুর শব্দটা বহুবচন, প্লুরাল, সিঙ্গুলার না, ওয়াহেদ না, জমা, এটা বহুবচন। মানে মাদক নেশা জাতীয় জিনিস সমাজের মধ্যে ছড়ায়া যাবে, যুব সমাজকে পুরা কোমর ধ্বংস করে দিবে মাদক। ঘরের কোনায় কোনায়, বাজারে, ফার্মেসিতে পর্যন্ত মাদক বিক্রি হয়, সাপ্লাই হয়, আমি আপনি টের পাই না। বলেন বর্তমান যুব সমাজের মধ্যে মাদকের চালাচালি কমছে না বাড়ছে? মহামারীর মতন মাদক যুবকদেরকে ধ্বংস করে দেয়। বিদেশ গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিদেশে বয়া মাদক খাওয়া তার ভবিষ্যৎ ধ্বংস করে, ক্যারিয়ার ধ্বংস করে, স্ত্রী পরিবারকে পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয় শুধুই মাদকের নেশায়। ছিনতাই, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, সব কিছুর পিছনে এই মাদকের অবদান। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, মাদক আপনার সম্পত্তি নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে, সময় নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, ভবিষ্যৎ নষ্ট করে, কেরিয়ার নষ্ট করে, চরিত্র নষ্ট করে, অপরাধের জগতে আপনাকে স্বাগতম জানায় লয়ে যায়। জেনে বুঝে কোনোদিন মাদকের কাতারে নাম লেখাবো না, বলেন ইনশাআল্লাহ। আমার মনে একটা সময় পর্যন্ত অনেকটা কষ্ট ছিল যে বাংলাদেশের যত যুব সমাজ আছে, কওমি মাদ্রাসার ছাত্র মাত্র 2%, কথাটা খেয়াল করে শোনেন, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা মাত্র 2%, 2%, 98% ছেলে পেলে হলো স্কুল কলেজ ভার্সিটির, 98%। আমি মনে মনে খুব চিন্তা করতাম, এই 98% মানুষ স্কুল কলেজের ছাত্র, তারা নামাজের ব্যাপারে খুব বেশি আগ্রহী না। তারা সারাদিন ফ্রি ফায়ার, পাবজি, গেম, নেশা টেশা, এই সেই নানান রকমের খেলাধুলায় নিজের জীবন শেষ করতেছে। এই কোটি কোটি যুবক দিয়ে কি হইব? দেশেরও কিছু হবে না, ইসলামেরও কিছু হবে না। এই কথাটা আমি খুব চিন্তা করতাম, ভাবতাম। দুইটা বিষয় আমার কাছে খুব ক্লিয়ারভাবে আমি বিশ্বাস করে নিয়েছিলাম, দুইটা জিনিস। এক নাম্বার, যতদিন হাসিনা জীবিত আছে, শেখ হাসিনা যতদিন বাইচা আছে, মনে হয় না তারে কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবো। সে যদি মরে যায় তাইলে যদি আল্লাহ অন্য কাউরে বসায়, আর আগে সম্ভব না। এই কথা আমি মনে মনে চিন্তা করতাম আর ভাবতাম। দুই নাম্বার, এত লক্ষ লক্ষ যুব সমাজ, তাদের দ্বারা দেশ ইসলামের কিছু হবে না। সারাদিন এরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, গেমে আসক্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত, পার্টি নিয়ে ব্যস্ত, সেলিব্রেট নিয়ে ব্যস্ত, নানান কিছু করে তারা। এদের চিন্তা চেতনা দেশের জন্যও নাই, ইসলামের জন্যও নাই। এটা চিন্তা করতাম। কিন্তু জুলাই অভ্যুত্থান 24-এর এই আন্দোলন, বিপ্লবটা আমার চিন্তাটারে ভাঙিয়ে দিছে। একটা দেশের জন্য যুব সমাজ যদি রক্ত দিতে পারে, আমি বিশ্বাস করেছি এই যুব সমাজ ধর্মের জন্য তারা জীবন দিতে তৈরি হবে ইনশাআল্লাহ। তারা দেশের জন্য যদি রক্ত দেয়, ধর্মের জন্য জীবন দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র যারা আছে, আলেম যারা আছি, আমার যুবক ভাই, আমার সামনের কথাটা মন দিয়ে শোনেন। আমাদের জেনারেল নলেজ দরকার, আপনাদের ধর্মীয় জ্ঞানও দরকার। আলেম ওলামায়ে কেরাম আর দেশপ্রেমিক জনতা যদি একসাথে আইসা কোনো আন্দোলনের পক্ষে দাঁড়ায়, ইতিহাস বলে ওই আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। জেনারেল মানুষ আর আলেমরা যদি একসাথে আসে, ঐক্যবদ্ধ হয়ে কোনো জায়গায় দাঁড়ায়, ওই আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। যেমন আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আজ থেকে 425 বছর আগের কথা, 1600 খ্রিস্টাব্দ। 1600 খ্রিস্টাব্দে ভারতবর্ষের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা ভারতবর্ষ শাসন শুরু করলো 1600 খ্রিস্টাব্দ থেকে 1857 সাল পর্যন্ত। 1857 সাল পর্যন্ত 257 বছর ভারতবর্ষের উপর ব্রিটিশরা ক্ষমতা চালিয়েছে। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হইল, সিপাহী বিপ্লবে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ ভারতবর্ষকে দারুল হার্ব ঘোষণা দিয়ে ফতুয়া জারি করলেন। ওই আন্দোলনের সময় সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যখন আজাদি আন্দোলনের জন্য সংগ্রাম করলেন, 250 বছর ক্ষমতা পালন করার পরেও ব্রিটিশরা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে ভারতবর্ষ থেকে পালায়া যাইতে বাধ্য হয়েছিল। আসলো 1990। 1857 পরে
1847 পর্যন্ত, 1947 পর্যন্ত, 90 বছর পর্যন্ত রানী ভিক্টোরিয়া এই দেশ ভারতবর্ষের উপরে ক্ষমতা চালিয়েছে, শাসন করেছে। 1947-এ আবার যখন যুব সমাজ, ওলামায়ে কেরাম সহ ধর্মের ভিত্তিতে দেশের হিস্সা বুঝে নেওয়ার আন্দোলন করলো, 1947 15ই আগস্ট ভারত পাকিস্তান নামে দুইটা দেশ আলাদা হয়ে স্বাধীনতা অর্জন করেছে। 15ই আগস্ট আমরা আমাদের দেশে শোক দিবস পালন করি, ভারত 15ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে। তা আমাদের দেশের শোক দিবসে যারা স্বাধীনতা দিবস পালন করে, এই দুই দেশ কখনো বন্ধু রাষ্ট্র হইতে পারে না। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা পালন করে, স্বাধীনতা দিবস ইয়াউমে আজাদি পালন করে। তো 1947-এর পরে 1952 ভাষা আন্দোলন শুরু হইল। রফিক, সালাম, বরকত, জাব্বার যখন তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, 1952 ভাষা আন্দোলন সফল আন্দোলন হিসেবে ইতিহাসে নাম লেখাইছে। 1952 পরে 1969 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ব্যাপক জনপ্রিয় নেতা, আগরতলায় পাকিস্তানের আইয়ুব খান তাকে গ্রেফতার করছে। 1969-এ বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। সন্ধ্যা আইনকে ভঙ্গ করে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই। এই স্লোগানকে কেন্দ্র করে এত ব্যাপক আন্দোলন হয়েছে। গণ অভ্যুত্থানে পাকিস্তানের শাসক আইয়ুব খান পদত্যাগ করে শেখ মুজিবুর রহমানকে আগরতলা থেকে মুক্তি দিতে সে বাধ্য হয়েছিল। 1969-এর পরে 1971 স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশের স্বাধীন মানচিত্রের জন্য লাল সবুজের পতাকা পাক হানাদার বাহিনী থেকে সিনায় আনতে বাংলার মানুষ পরনে লুঙ্গি পরে, গায়ে সেন্টু গেঞ্জি পরে, মাথায় গামছা বেঁধে, কাঁধে রাইফেল রেখে 9 মাস আন্দোলনের মাধ্যমে 1971-এর স্বাধীনতা বিপ্লবকে তারা সফল করেছিল। 1971-এর পরে 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হইল। এরশাদ খেদাও আন্দোলন, 9 বছর আন্দোলনের পরে এরশাদ স্বৈরা শাসকের পতন করতে বাংলার মানুষ সফল হয়েছিল। 1990-এর পরে 1994 তসলিমা খেদাও আন্দোলন শুরু হইল। এক দফা এক দাবি, তসলিমা তুই কোথায় যাবি। যেই তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কটূক্তি করেছিল, রাতের আধারে এই বোরকা পরে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 1994-এর পরে 2011 মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই 4 এপ্রিল হরতালের ডাক দিয়েছিলেন। ফতুয়া বিরোধী আন্দোলনের কারণে তিনি হরতালের ডাক দেওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ কোরআন শরীফ বুকে নিয়ে সেই আন্দোলন হরতাল সংগ্রামে রাজপথে নেমেছিলেন। সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, দয়ামির থেকে, হবিগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে, বিবাড়িয়া, নরসিংদী, গাজীপুর থেকে সারা বাংলাদেশের মানুষ সেই হরতালকে সফলভাবে পালন করেছিল। আজ পর্যন্ত বাংলাদেশে এত বৃহৎ আকারের হরতাল দিয়ে কেউ সেই কর্মসূচি সফল করতে পারে নাই। 2011-র পরে 2013 আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ তিনি শাপলা চত্বরে ডাক দিলেন 5 মে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম ও গঞ্জ থেকে, শহর ও বন্দর থেকে, এলাকা থেকে, সব অলি গলি থেকে মানুষ যখন নবীর প্রেমকে বুকে ধারণ করে শাপলা চত্বরে গণজমায়েতের আয়োজনে সফল করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাংলাদেশের ইতিহাস থেকে নাস্তিকরা গর্তে পালাইতে বাধ্য হয়েছে। আজ পর্যন্ত কোনো রাজপথে নাস্তিক দাঁড়ায়া আমার নবীর শানে, কোরআন আর ইসলামের বিরুদ্ধে বুক চেতিয়ে কোনো বক্তব্য দিতে পারে নাই। 2013-র পরে 2024, আহারে হে যুবক ভাই, স্কুল, কলেজ, ভার্সিটি, কওমি মাদ্রাসা, আম জনতা, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক সবাই যখন রাজপথে নেমেছে, 17 জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 19 দিন যখন দেশের জন্য সব মানুষ এক কাতারে এসেছিল, 17 বছরের স্বৈরা শাসক এই লেডি ফেরাউন এই 19 দিনের আন্দোলনে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মোহতারাম সামেঈন, 2024-এর পরে হে যুবক ভাই, আমি তোমাদেরকে আহ্বান জানাইতে চাই,
তন্ত্র মন্ত্র গণতন্ত্রের জন্য 54 বছর চেষ্টা করেছো, সফলতার চেহারা দেখতে পারো নাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগানকে বুকে ধারণ করে 18 কোটি মানুষ যদি ভারতের বিরুদ্ধে দৌড় দেয়, পৃথিবীর কোনো পরাশক্তির বিরুদ্ধে জিহাদি চেতনাকে লালন করতে পারে, আল্লাহর কসম ভারতের বিরুদ্ধে যদি গাজওয়াতুল হিন্দের জন্য 18 কোটি যুবক তৈরি হয়ে যায়, বিশ্বের মানচিত্রে ভারত নামে কোনো রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র থাকবে না। মোহতারাম সামেঈন, আমি আপনাদেরকে 2টা মেসেজ দিতে চাই। ঠিক আছে, আমি আপনাদেরকে 2টা মেসেজ দিতে চাই। 1 নাম্বার, দেশ আর ধর্ম 2টা জিনিস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই দেশে ধর্ম থাকবে না, ওই দেশ দিয়ে আমি কি করব? আর ধর্ম যদি থাকে, দেশ না থাকে, তাহলে আমি ধর্ম পালন করব কোথায়? এই জন্য দেশ যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, ধর্মের গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? দেশ ধর্ম যদি আমার ডান হাত হয়, দেশ আমার বাম হাত। ধর্ম যদি আমার ডান চোখ হয়, দেশ আমার বাম চোখ। আমার চোখের দিকে, দেশের দিকে যে হাত কালো হাত বাড়াবে, ওর হাত ভেঙে দেওয়া হবে। কোন চোখ আমার দেশ আর ধর্মের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাইলে ওর চোখ তুলে নেওয়া হবে। এই দেশের জন্য 1 ইঞ্চি আমরা কম্প্রোমাইজ করতে রাজি নয়। যার দল যেটাই হোক, অনেকেই মনে করে মুসলমানদের মধ্যে এত দল, আমরা যাবো কোন দিকে? শোনেন, একটা হাতের 5টা আঙ্গুল একসাথে থাকে না, এগুলো আলাদা আলাদা থাকে। যখন কাজের সময় হয় তখনও আলাদা থাকে না, একসাথে হয়ে যায়, একসাথে হয়ে যায়। আমি হতে পারি বিএনপির কর্মী, জামাতের কর্মী, জমিয়তের কর্মী, হেফাজত, তাবলিগ, চরমোনাই, ঐক্যজোট, খেলাফত, দলীয় পরিচয় ভিন্ন হতে পারে। দেশ আর ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সব দলীয় পরিচয় ভুলে গিয়ে এক কাতারে চলে আসতে হবে, এক কাতারে চলে আসতে হবে। এই 2টা জিনিসের জন্য একসাথে হব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। যে কথা শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ বইলে গিয়েছিলেন, ওনার কথা বললে অনেকেই বলে রাজনৈতিক বক্তব্য। এটা রাজনৈতিক বক্তব্য না। এই যে মাওলানা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, এটা রাজনৈতিক স্লোগান না, এটা আমার দেশের স্লোগান। কোনটা রাজনীতি, কোনটা দেশের কথা, এটা আপনাকে বুঝে রাজনীতি করতে হবে। ওই নেতার অন্ধ চামচামি করে আপনি রাজনীতি করে টিকতে পারবেন না। এই জন্য আমার লোকে স্লোগান দেন, বলেন দিল্লি না ঢাকা, হে আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, এ দিল্লি না ঢাকা, এ ক্ষমতা না জনতা। আর এগুলা হলো আমাদের দেশের স্লোগান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 11 নম্বর কথা, আমি হাদিসটার তর্জমা করে শেষ করে দিই। 11 নম্বর কথা, মাদক যুব সমাজকে ধ্বংস করবে। 12 নম্বর, নবী বলেন অলুবিসাতিল হারির, নারীরা পাতলা পোশাক বেশি পরবে। 13 নম্বর, অত্তখিজাতিল কয়নাত, নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। কোনো যোগ্যতা নাই, তারা এমপি মন্ত্রী হয়ে বয়ে রয়েছে। কোনো এক মাহফিলে ফাটতে যায়, কয়ে টান দিছে, পরের বছর এমপি। কথা বলেন। 14 নম্বর, অল মাআজিফ, সমাজে গান বাদ্য বাজনা এগুলা ব্যাপক হবে। 15 নম্বর, ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষ আগের যুগের মানুষদেরকে লানত করবে, গালাগালি করবে। সহজ কথা বললে, শেষ জামানার যুবকরা মুরব্বীদেরকে সম্মান করবে না, অল্প বয়সের তারা বড়দেরকে সম্মান করবে না। এই হাদিসের মধ্যে নবীজি 15টা কথা বললেন। 1 নাম্বার, মানুষ রাষ্ট্রীয় সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার, আমানতের খিয়ানত করবে। 3 নাম্বার, জাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে। 4 নাম্বার, বিবির কথায় বেশি চলবে। 5 নাম্বার, মার মনে কষ্ট দিবে। 6 নাম্বার, বন্ধুরে আপন মনে করবে। 7 নাম্বার, বাবারে পর মনে করবে। 8 নাম্বার, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। 9 নাম্বার, অশিক্ষিত দুশ্চরিত্র মানুষরা সমাজের নেতা হবে। 10 নাম্বার, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। 11 নাম্বার, মাদকের সরাসরি সমাজে বাড়বে। 12 নাম্বার, অশ্লীল কাপড় মানুষ বেশি পরবে। 13 নাম্বার,
নর্তকী নারীদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নম্বর কথা, গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে। 15 নম্বর, যুবকরা মুরব্বীদেরকে সম্মান করবে না। এই 15টা অন্যায় বর্তমান যুগে আছে না নাই? প্রথম 2টা হাদিস থেকে 5-এ 5-এ 10টা কথা শুনেছিলাম। 3 নম্বরে এই হাদিস থেকে 15টা কথা শুনলাম। 10 আর 15 25, আমি 1 ঘন্টা 5 মিনিট আপনাদের সামনে কথা বললাম। 25টা বিষয় বর্তমান কিয়ামতের আলামত। এই ব্যাপারগুলো থেকে আমরা বাঁচব। এই 25টা বিষয় থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই বিষয়গুলো থেকে আমরা বাঁচতে পারলে জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে জান্নাতের পথ আমাদের জন্য সহজ করে দিবেন কে? যে কথাগুলো বলেছি আল্লাহ যেন সবার আগে আমি গুনাহগারকে আমলের তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আমলি কথার উপরে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। হাযা ওয়া আখির।